এক কৃষ্ণভক্ত লোক চুল কাটতে গেছে এক নাপিতের দোকানে, কিন্তু নাপিত হলো নাস্তিক। তার চুল কাটার সময় তাকে বিভিন্ন যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছে যে সৃষ্টিকর্তা নেই। নাস্তিক নাপিত বলতে লাগলো, যদি ঈশ্বর থাকতো তাহলে এত লোক অনাহারে মরতো না। সে বাইরে একটা বস্ত্রহীন মানুষ, সেও ভগবানের প্রতি অবিশ্বাসী ছিল। দেখিয়ে বলল, যদি ঈশ্বর থাকতো তাহলে ওই লোক অনাহারে কেন? কৃষ্ণভক্ত লোকটা কিছু বলল না, চুপচাপ শুনে যেতে লাগলো। এরপর যখন তার চুল কাটা শেষ হলো, সে বাইরে গেল এবং নাপিতকে বাইরে ডেকে বলল, এই এলাকায় কোনো নাপিত নেই। নাপিত তার কথায় অবাক হয়ে গেল এবং বলল, নাপিত না থাকলে আপনার চুল কাটলো কি? তারপর কৃষ্ণভক্ত লোকটা কতগুলো লম্বা চুলওয়ালা মানুষকে দেখিয়ে বলল, নাপিত থাকলে ওই লোকগুলো চুল লম্বা কেন? নাপিত বলল, ওই লোকগুলোকে তো আমার কাছে আসতে হবে। আমার কাছে না আসলে অথবা আমাকে না বললে আমি কি কিছু করতে পারবো? কৃষ্ণভক্ত লোকটা তখন বলল, ঠিক তেমনি সৃষ্টিকর্তার কাছে না গেলে, সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা তোমার জন্য কি কিছু করতে পারবে? সকলেই আমরা সৃষ্টিকর্তার সন্তান, তিনি সর্বজান্তা। তথাপিও আমাদের তার শরণাপন্ন হতে হবে। সকল সমস্যার সমাধান যে তার মধ্যে নিহিত। নাস্তিকরা নিজেদের পণ্ডিত মনে করে ভগবানকে মানে না। এদের একটাই কাজ, ভক্তদের সাথে তর্ক করা। তাদের উদ্দেশ্যেই বলছি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই অযথা তর্ক না করে মনে বিশ্বাস নিয়ে ভগবানের কাছে যান ও তার মহিমা কীর্তন শুনুন। তাহলেই বুঝতে পারবেন ভগবান আছে কি না। হরে কৃষ্ণ।